والغادمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. কে উঠালো দিবস রাতে দক্ষিণ হেমল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিচালো সবুজ শ্যামল ছবি, সকালবেলা কে উঠাই দে আবি রঙ্গারবি, কে দিল তোর মুখের হাসি এতই মিষ্টি কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, সকল কিছুর ভেদ হলো আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সর্ববিধ প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যে মহান মনিব মহান প্রভু আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমাদেরকে ঈদুল ফিতরের নামাজে আসার প্রস্তুতি জ্ঞাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এর জন্য আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি দো জাহানের সরদার আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদের জন্য এত সুন্দর একটি ইসলাম দিয়ে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। দেখুন, মুসলমানদের প্রত্যেকটি ইবাদত যদি আপনি ভালোভাবে আপনি যদি সেটা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখা যায় অন্যান্য ধর্মের ইবাদতের চেয়ে অন্যান্য ধর্ম যারা ইবাদত করে সেই তুলনায় এটা হাজার গুণ ছেড়ো একটা ইবাদতের একটা জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে খবর শুনতে গিয়ে দেখা যায়
সেদিন একটা বিষয় দেখে খুব চোখে পানি এসে গিয়েছিল। অন্য ধর্মে দেখলাম, কোন ধর্মের জানি না, জীবন্ত ছাগলগুলি আগুনে অগ্নিশিখা, আগুনের লাকড়ি দিয়ে অগ্নিশিখা জ্বালিত করে ছাগল ধরে নিয়ে এসে হাত পা কোনোটাই বাধা নাই, জীবন্ত ছাগলকে ভিতরে ফিককে ফালাই দিচ্ছে। ছাগলটা সেখানে জীবন বাঁচার তাগিদে শরীরে যতটুকু আগুন ধরে বের হয়ে আসতেছে, চিৎকার করতেছে। অসংখ্য মানুষ আবার ধরে নিয়ে এসে আগুনে নিক্ষেপ করে দিচ্ছে, আবার বের হয়ে আসতেছে, আবার নিক্ষেপ করে দিচ্ছে। এটি কোন ধর্মের উৎসব হতে পারে বলে আমার কাছে মনে হয় না। কথা বলেন না? মুসলিমদের ধর্মের এরকম কিছু আছে? কথা বলেন নেই। সম্মানিত ভাইরা, আরেকটা জায়গায় দেখলাম মহিষ, আপনারাও দেখেছেন অনেকে, হাতে পায়ে তার রশি লাগানো আছে, ধারালো কুড়াল দা বিভিন্ন কিছু দিয়ে সরাসরি মাথায় আঘাত করতেছে আনন্দের সাথে, আর সে ছুটাছুটি করতেছে, বারবার আঘাত করতেছে, মাথায় আঘাত করতেছে, আঘাত করতেছে। এভাবে আঘাত করতে করতে রক্তাক্ত করে ওই মহিষটাকে তারপর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। যদি আমি বলবো যে ওরা ওই গোশত খাওয়ার জন্য ওই উৎসবটা এভাবে পালন করতেছে, ওদের ধর্মে যদি এটা থেকেই থাকে, মুসলিমদের ধর্মে এমনটা নেই। কোন প্রাণীকে জবাই করার সময় আপনি কষ্ট দিয়ে জবাই করবেন, মুসলমানদের ধর্মে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলমানদের প্রত্যেকটি ইবাদত দেখেন কত সুন্দর। মানুষ মরে যাওয়ার পর দাফনের ক্ষেত্রে কত সুন্দর করে কাপড় পরায়া, গোসল করায়া, সাবান দিয়ে কত সুন্দর করে রেখে রেখে, পুরুষ হলে 3টি কাপড়, মহিলা হলে 5টি কাপড়ের ব্যবস্থা করে একটি সুন্দর কবর খনন করে কত সুন্দর ভাবে লাশটিকে আমরা কবরে রাখি। আর অনেক ধর্মে আছে যে সে লাশটিকে কেউ খাড়া গাড়ি কেড়ে দিচ্ছে, কবর দিচ্ছে, কিন্তু সেটি একদম সোজা গর্ত করে এভাবে গর্তের ভিতরে চাপাই দিচ্ছে। আবার কেউ আছে যে আগুন দিয়ে অগ্নিশিখা দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? সে জ্বালিয়ে দেওয়ার দৃশ্যটা কি, পুড়ে যাতে যায় ভালোভাবে, কিছুক্ষণ জ্বালানোর পর লাঠি দিয়ে যখন আঘাত করা হয়, উঠাই দেওয়া হয়, মাঝে মাঝে দেখি যে লাশটা সোজা হয়ে যায়, আর রথগুলি টান পড়ার পর অন্যরকম একটা দৃশ্য তৈরি হয়। আর সেখানে তো একটা জীবন্ত মানুষকে পুড়লে আলাদা একটা গন্ধ, প্রচন্ড গন্ধ, ঢাকানিত কথা নয়। কথা বলেন না কেন ভাই? মানুষের শরীরে প্রচন্ড চর্বি। বলুন তো, আপনি যদি পরিবেশের দিক থেকেও দেখেন, তাহলে ইসলামের, আপনি ধর্মের দিকটা বাদেই দিলাম, যদি আপনি পরিবেশের দিক থেকে দেখেন, ইসলামের চেয়ে, এই ইসলাম ধর্মের চেয়ে উত্তম কোন পরিবেশ আর হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গন্ধে তো অনেক সময় অনেকের বিভিন্ন রোগ তৈরি হয়, স্বাভাবিক। কথা বলেন না কেন? আমি আমার জীবনে ওয়াজ করতে গিয়ে জামালপুরে এই ইসলামপুর পার হয়ে দেখি রাস্তার বামে লাশ পুড়তেছে, কেবলই আগুন লাগাবে। তো আমার সরাসরি ভাবে দেখার প্রথম সুযোগ হয়নি, আর দেখার ইচ্ছাও ছিল না। যেহেতু সামনে পড়ে গেছে, ড্রাইভারকে বললাম একটু ড্রাইভিংটা দাঁড় করার জন্য। দাঁড় করানো সময় আছে আমার, এজন্য দাঁড় করানোর পর আমি বললাম আমি গাড়ি থেকে নামবো না, গ্লাসটা ই করে গাড়িটা একটু সাইড করো। একদম কাছে, আমার কাছে থেকেই যে দুর্গন্ধ এবং যে মর্মান্তিক দৃশ্যটা আমি দেখেছি পড়ার সময়, এতে মনে হয়েছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম বানিয়েছে, ইসলাম আমাদের ধর্ম, এর চেয়ে শুকরিয়া আদায় করার আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার পূর্বেই ধন্যবাদ জানাচ্ছি অত্র কামিয়াচর ঈদগাহ মাঠের সম্মানিত সকল মুসল্লিবৃন্দকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য বৃন্দকে। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন উলামায়ে কেরামদেরকে, যারা এখানে এসে নামাজ পড়েন, যারা এই মাঠের অন্তর্ভুক্ত মসজিদের ইমাম ও খতিব দূরে থেকেও আসেন, সে সমস্ত আমার মাথার তাজ হাজরাত উলামায়ে কেরামদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি আপনাদের জন্য দোয়া কামনা করছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই গোলামকে বাকিটা জিন্দেগি দ্বীনের খেদমতের ভিতরে রেখে দেন। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদেরকেও যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, বলুন আমিন। তো সম্মানিত ভাইরা, আমি কোরআনে কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কত নম্বর? 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা। এখান থেকেই আলোচনার একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আর এটা প্রয়োজন বলেও মনে করতেছি। আচ্ছা বলুন তো, আজকে ঈদের দিনে প্রত্যেকবারই বলি বেশ কিছু সুন্নাত ছিল। এই সুন্নাত গুলো কি আমরা কারা কারা আদায় করতে পেরেছি? যারা পেরেছি তারা ভাগ্যবান, কারণ আখিরি জামানারে এমন একটা পরিবেশ আসবে, একটা সুন্নাতকে জিন্দা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি যেখানে জুমা পড়াই সেখানে বেশ ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে পেশ ইমাম আমার সঙ্গে এসেছেন। পেশ ইমাম বললেন, হুজুর আলোচনাটা কাজে লেগেছে, আপনার সুন্নাতের উপর যখন গুরুত্ব দিয়েছেন। আজকে দেখি মসজিদ ভরে গেছে সকালবেলা ফজরের নামাজে মুসল্লি দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে হোক আর ঈদুল আজহার দিনেই হোক, ঈদের দিনে বেশ কিছু সুন্নাত রয়েছে। ঈদুল ফিতর আর আজহার ভিতরে সামান্য কয়েকটা সুন্নাতের ব্যতিক্রম, আর বাকি সব ঠিক আছে। তো ঈদুল ফিতরটা দিয়ে এই উদাহরণ দেই। ঈদুল ফিতরের দিনের সুন্নাহ হলো সকাল সকাল উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা, সুবহে সাদিকের সময়, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অনেকে পেরেছি, অনেকে পারি নাই। আবার সকাল উঠেই শেষ নামাজ পড়ে উযু করে জামাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু সবাই পারি নাই। কথা বলেন না কেন ভাই? অনেকে আছে যে নামাজেই পড়িনি, ফরজ নামাজটাই পড়িনি, আসছি ওয়াজিবের জন্য। আসতে বাধা নেই, আসতে নিষেধ করব না, কিন্তু বোঝার দরকার ছিল যে আজকে আমি ওয়াজিব নামাজ আদায় করতে যাচ্ছি, আমার ফরজটা অন্তত ঠিক থাকার দরকার। তো ফজরের নামাজ জামাতে এসে পড়াটাই হচ্ছে সুন্নাহ। এরপর সকাল সকাল গোসল করে উত্তম পোশাক পরিধান করে সাদাকাতুল ফিতর আদায় করা হলে ভালো, না থাকলে আদায় করাটাও সুন্নাহ। সকালে ওদিন গোসল করাটাও সুন্নাহ, উত্তম পোশাক পরিধান করাটাও সুন্নাহ, মিষ্ট দ্রব্য কোনো কিছু খাওয়াটাও সুন্নাহ, এবং সকাল সকাল ঈদগাহ থেকে ময়দানের দিকে চলে আসাটাও সুন্নাহ। আমরা কিন্তু সকাল আসার সুন্নাহটা আদায় করতে পারিনি। আর এর পিছনে আমাদের হয়তো একটু ত্রুটি থাকতে পারে। সেটা হলো টাইমটা আমাদের অনেক বেশি দেওয়া হয়েছে। আপনি যদি নামাজ 12টায় দেন, তারপর পাবলিক ওই 12:30টায় আসার কিছু পাবলিক আছে। কথা বলেন না কেন? আপনি যদি 12টার সময়ও দেন, পাবলিকের অভাব নাই যে পাবলিক বলি 12:30টায় আসবে, কোনো শব্দ নয়। বহু জায়গায় নামাজ 8টায় হচ্ছে, 8:30টায় হচ্ছে, সর্বোচ্চ 9টায় হচ্ছে। আসার সময় দেখে আসলাম বহু মাঠ যেগুলি নামাজ অলরেডি শুরু হয়েছে, বয়ান চলতেছে, কতগুলো নামাজ শুরু হবে। তা আমাদের চাই যাই হোক, হয়তো বা বোঝার কম বেশির কারণে এটি বেশি দীর্ঘায়ু হয়েছে, এটি বেশি লম্বা হয়েছে। এখন রোদ আসবে, অনেক কিছু আসবে। তো তারপর কিন্তু এত টাইম দেওয়ার পরও কি আমরা মাঠ ভরাতে পেরেছি? কথা বলেন না কেন? আপনাদেরকে বিশ্বাস আছে যে নামাজে দাঁড়ানোর সময়ে কিছু লোক আসবে, নামাজের পরেও আসবে? এটি বাঙালি আমরা। এজন্য টাইমের ব্যাপার আপনাদের হেল্প করে করবেন না, টাইমটা বুঝে শুনে সুন্দর করে আদায় করবেন, রাখবেন। এটা আপনি যাতে সহনশীলতার ভিতরে থেকে যায়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত ভাইরা, কথা লম্বা হয়ে গেল, ভূমিকায় আর সময় দেব না, সরাসরি আলোচনার দিকে চলে যাব। আজকে ঈদুল ফিতরের দিন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পর আমরা বদলা নেওয়ার জন্য কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমরা চলে এসেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মজুরি দান করে দেয়। জোরে বলেন আমিন। আর সবচেয়ে বড় কথা হলো, মুসলমানদের জন্য খুশির দিন আল্লাহ পাক রেখেছেন দুটি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নবীজি বলেন, প্রত্যেকটি জাতির জন্য খুশির দিন রয়েছে, আর মুসলমানদের জন্য খুশির দিন রয়েছে দুটি। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটি মুসলমানদের জন্য খুশির দিন, এটি মুসলমানদের জন্য খুশির দিন। নবীজি বর্ণনা করেছেন, যদি খুশির দিনেই আমরা মনে করে থাকি, তাহলে এটা তো হতে পারে না যে নামাজ দিলাম 10টায় আর আমরা চলে আসলাম 10টা 2-4-5 মিনিটে। নামাজ টাইমটা হলো 10টায়, বান্দা আসে 10টায়। নামাজের টাইমটা হলো 10টায়, বান্দা আসে 10টার ঠিক কাছাকাছি সময়। তার মানে খুশি আমরা অর্জন করতে পারলাম না। বড় আফসোসের বিষয়, খুশি যদি হতো তাহলে তো সবার আগেই মাঠে এসে আমার উপস্থিত হওয়ার কথা ছিল, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা আমরা যারা করেছি, এই একটা মাস সিয়াম সাধনা যে যেমন ভাবে করেছেন, আজকে সে তেমনই ভাবে প্রতিদান পেয়ে যাবেন। আমি সেদিকে যাব না, আমি আজকে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআনে কারীমের সূরা তাওবার আমি 60 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সম্ভব হলে বাড়িতে গিয়ে তাফসীর খুঁজে দেখবেন, সম্ভব হলে বাড়িতে গিয়ে আপনারা কোরআন খুলে একটু দেখবেন, মোবাইলের অ্যাপসেও তা দেখতে পারবেন। আমার ভাইরা, আজকের এই ঈদুল ফিতরের ভিতরে মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, আজকে খুশির দিন হলো দুইটা। একটা হলো আমরা রোজাকে আজকে ভঙ্গ করেছি, এটি খুশির দিন। দ্বিতীয়টা হলো 1 মাস আপনি আমি আল্লাহ তাআলার কাছে মজুরি দিয়েছি, সেই মজুরির বিনিময় আজকে পরিপূর্ণ